আজকে আমি কোষে দেখি 7.1 জ্যামিতির অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। তো অনুশীলনীর প্রশ্নগুলো যাতে তোমরা সহজে করতে পারো এই জন্যেই এই ভিডিও করা হচ্ছে। তোমরা এগুলি দেখবে, আশা করি উপকৃত হবে। তাহলে একের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। বিওসি সমান 100 ডিগ্রি হলে এবিসি ও এবিও এর মান হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমে পরিবৃত্ত আঁকি। এই বৃত্তের মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এই ত্রিভুজটি হচ্ছে এবিসি। পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র এইরকম জায়গায় রয়েছে। এটা হচ্ছে ও বিন্দু। এরপরে বলে দেওয়া আছে বিওসি কোণ সমান 100 ডিগ্রি। তাহলে এখন এই ওবি আর ওসি এটা যোগ করা হলো। ওবিওসি যোগ করা হলো, তাহলে বিওসি কোণ তৈরি হলো। এই বিওসি কোণ সমান হচ্ছে 100 ডিগ্রি। তো এখন আমাদের এবিসি আর এবিও এই কোণের মান বের করতে হবে। তাহলে বিওসি কোণ যদি 100 ডিগ্রি হয় তাহলে বিসি চাপের উপরে যে প্রবৃত্ত কোণ বিওসি রয়েছে এই প্রবৃত্ত কোণের মান কত? তাহলে বিসি চাপের উপর বিওসি প্রবৃত্ত কোণের মান হচ্ছে, টোটালটা হয় 360। তাহলে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 100 ডিগ্রি সমানই হচ্ছে 260 ডিগ্রি। তাহলে ভিতর দিকটায় রয়েছে 100 ডিগ্রি, তাহলে বাইরের দিকটায় রয়েছে 260, টোটাল হয় 360। এরপরে বিএসি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বিএসি কোণ বৃত্তস্থ কোণ। তাহলে বিএসি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমরা জানো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, এতে বিএসি কোণ সমান হাফ অফ
কেন্দ্রস্থ কোণ মানে 260 ডিগ্রি, এটা হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই বিএসি কোণের মান হচ্ছে 130 ডিগ্রি। তো এখন আমাদের বের করতে হবে এবিসি আর এবিও কোণের মান কত। এখানে শর্ত দেওয়া আছে এবি সমান এসি। তাহলে এটা হচ্ছে 130 ডিগ্রি, আমাদের দেওয়া আছে এবি সমান এসি। এবি সমান এসি দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবি সমান যদি এসি হয়, অতএব এবিসি এই কোণ সমান হবে এসি বি কোণ। তাহলে এই কোণের মানটা কত হবে? সমানই হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি বাই 2, অর্থাৎ 50 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 25 ডিগ্রি। তাহলে যেহেতু এবি সমান এসি, তাহলে এবিসি কোণ সমান এসিবি কোণ হবে। সেই জন্য 180 থেকে 130 বাদ দিয়ে যেটা হলো তাকে 2 দিয়ে ভাগ করলে ওই প্রত্যেকটি কোণের মান পাওয়া যাবে। তাহলে অতএব এবিসি কোণ সমান হচ্ছে 25 ডিগ্রি। তাহলে একটি উত্তর আমাদের হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে এবিও কোণের মান হিসেব করে লিখি। এবিও, তাহলে এবিও কোণের মান হিসেব করতে গেলে আমাদের বিওসি ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ত্রিভুজ বিওসি এর বিওসি কোণ হচ্ছে 100 ডিগ্রি। এখানেও কি আছে? ওবি সমান ওসি, কেননা এরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি সমান ওসি হলে এখানেও কি হবে? ওবিসি কোণ সমান হবে ওসিবি। অতএব ওবিসি কোণ সমানই হচ্ছে ওসিবি কোণ। এই মানটা কি করে পাবো? এখানে বিওসি কোণের মান 100 ডিগ্রি, তাহলে বিকোণ, ওবিসি কোণ আর ওসিবি কোণের যোগফল কত হবে? 80 ডিগ্রি। তাহলে এইটা হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি বাই 2, মানে 80 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 40 ডিগ্রি। অর্থাৎ ওবিসি সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এতে এবি ও কোণ মানে কি? তাহলে এবিও এই কোণ সমান এবিসি কোণ প্লাস ওবিসি কোণ, এটা পাচ্ছি। তাহলে এবিসি কোণের মান আগেই আমরা বের করেছি 25, তাহলে 25 ডিগ্রি যুক্ত নিচে হচ্ছে ওবিসি কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 25 যুক্ত 40 সমান হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা এবিও আর এবিসি কোণের মান বের করলাম। এরপর নেক্সট প্রশ্ন। দুইয়ের দাগের প্রশ্নে আছে, এখানে ছবি আঁকা আছে, পাশের চিত্রে এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এওসি কোণ সমান 110 ডিগ্রি,
এবিসি কোণের মান হিসেব করে লিখি। তাহলে এবিসি কোণের মান বের করতে বলছে। তাহলে এবিসি কোণের মান আমরা কি উপায়ে বের করব? এটা হচ্ছে এ বি সি আর এইখানে হচ্ছে ও, এই কোণটা 110 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ভিতরের এওসি কোণ সমান হচ্ছে 110 ডিগ্রি। তাহলে প্রবৃত্ত এওসি কোণটা কত হবে? তাহলে প্রবৃত্ত এওসি কোণ সমান, তাহলে কেন্দ্রে টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 110 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 250 ডিগ্রি। এটা হচ্ছে 250 ডিগ্রি। এখন এবিসি কোণ, এবিসি কোণটা এসি বৃত্তচাপের উপরে অবস্থিত। এসি বৃত্তচাপের উপর অবস্থিত। তো এসি বৃত্তচাপের উপর অবস্থিত যেহেতু, তাহলে বৃত্তস্থ কোণ এটা কি হবে? কেন্দ্রের অর্ধেক হবে। এতে এবিসি কোণ সমান হাফ অফ প্রবৃত্ত এওসি, তার মানে কি নিচের কোণটা আর কি, প্রবৃত্ত কোণ যেটা। তাহলে প্রবৃত্ত কোণটা কত হচ্ছে? 250 ডিগ্রি। হাফ ইন্টু 250 ডিগ্রি, এটা কাটলে হচ্ছে 125 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মান হচ্ছে 125 ডিগ্রি। এখানেও বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের সম্পর্ক থেকেই মানটা বেরোচ্ছে। তাহলে তোমরা সব সময় খেয়াল রাখবে, বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, কিংবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এর পরের প্রশ্ন 3। নম্বর প্রশ্নে আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বিসিপি কোণ সমান 108 ডিগ্রি হলে বিওডি এর মান হিসেব করে লিখি। তাহলে এখানে বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলেছে, তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ একটি আঁকি। বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে এখানে ডিসি বাহুকে
পি বিন্দু পর্যন্ত বর্ধিত করছে। তাহলে এ বি সি ডি, এই ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়। এটাকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়। বিসিপি কোণ সমান হচ্ছে 108 ডিগ্রি। এটা হচ্ছে 108 ডিগ্রি। তাহলে বিওডি কোণের মান কত? অর্থাৎ কেন্দ্রে যে কোণ, এই কোণটা, এই কোণের মান কত হবে? তাহলে কেন্দ্রের কোণের মানটা বের করতে হবে। এরকম জায়গায় ও বিন্দু আছে। তাহলে এই বিওডি কোণের মানটা বের করতে হবে। এই কোণটার মান কত এটা বের করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বিসিপি কোণ সমান 108 ডিগ্রি। তাহলে বিসিপি কোণ সমান যদি 108 ডিগ্রি হয়, এত বিসিডি কোণ সমান কত হবে? সমান হবে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, সমানে হচ্ছে 72 ডিগ্রি। কেননা এই দুটো কোণ মিলে কত হচ্ছে? সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি হচ্ছে। বাইরের দিকে কোণ হচ্ছে 108 ডিগ্রি, অতএব বিসিডি কোণ সমান হচ্ছে 72 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসিডি কোণ বৃত্তস্থ কোণ। তাহলে বিসিডি কোণ এটা বিএডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। বিএডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা জানো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব কেন্দ্রস্থ কোণ বিওডি সমান কী হবে? বিওডি সমান হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ বৃত্তস্থ কোণ হচ্ছে 72 ডিগ্রি ইন্টু 2 সমান হচ্ছে 144 ডিগ্রি। তাহলে বিওডি কোণের মান হচ্ছে 144 ডিগ্রি। এরপরে নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, ছবি আঁকা আছে। এখানে এওডি কোণের মান দেওয়া আছে, এওডি সমান 40, এসিবি কোণ সমান হচ্ছে 35। এই তথ্যগুলো দেওয়া আছে। এখান থেকে বিসিও ও বিওডি এর মান হিসেব করে লিখি, উত্তরের সপক্ষে যুক্তি দিই। তাহলে তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এই এবি বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি,
এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বৃত্তস্থ কোণ 35 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এসিবি বৃত্তস্থ কোণ, কোন বৃত্তচাপের উপরে? এবি বৃত্তচাপের উপরে। এবং কেন্দ্রস্থ কোণটা কে? ইউবি। কেন্দ্রস্থ কোণ ইউবি। তাহলে এই দুটি কোণ এবি বৃত্তচাপের উপরে অবস্থিত। তাহলে আমাদের দেওয়া আছে এসিবি সমান 35, অতএব ইউবি সমান কত হবে? তাহলে এসিবি সমান হচ্ছে 35 ডিগ্রি, অতএব এওবি কোণ সমান 35 ডিগ্রি গুণিত 2 সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এওবি কোণের মান আমাদের হয়ে গেল 70 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে বিসিও আর বিওডি কোণের মান কত। তাহলে আমরা বিওডি কোণের মানটা পেয়ে গেলাম। তাহলে বিওডি কোণ সমান হচ্ছে এওডি প্লাস এওবি। তাহলে এওডি কোণের মান তো দেওয়া আছে 40 ডিগ্রি, আর এওবি কোণের মানটা বেরোলো 70 ডিগ্রি। অতএব এটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে বিওডি এই কোণের মান হচ্ছে 110 ডিগ্রি। এখন আমাদের বিসিও এই কোণের মান বের করতে হবে। বিসিও, তাহলে বিসিও কোণের মান বের করতে গেলে তাহলে আমাদের দেখতে হবে এওসি ত্রিভুজের বহিঃকোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এওসি এর বহিঃকোণ এওডি সমান অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি, সমান হচ্ছে ওসিএ প্লাস ওএসি। তাহলে এওডি সমান ওসিএ প্লাস ওএসি। এখানে আবার ওএ সমান ওসি। কেননা এরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওএ সমান ওসি হলে ওই ওসিএ আর ওএসি কোণ দুটি সমান হবে। তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এওডি কোণ সমান ওসিএ প্লাস ওসিএ, এরকম লিখতে পারি, কারণ এই দুটো কোণ তো সমান। তাহলে এওডি কোণের মান কত? 40 ডিগ্রি। আর এটা হচ্ছে 2 অফ ওসিএ। অতএব ওসিএ কোণ সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে ওসিএ কোণের মান হয়ে গেল 20 ডিগ্রি।
তাহলে সুতরাং বিসিও কোণ সমান আমরা পাচ্ছি সুতরাং বিসিও এই কোণ সমান আমরা পাচ্ছি ওসিএ প্লাস এসিবি। তাহলে এই দুটি কোণের মান দেওয়া আছে, এসিবির মান দেওয়া ছিল আর ওসিএ আমরা বের করেছি। তাহলে ওসিএ হচ্ছে 20, তাহলে 20 ডিগ্রি যুক্ত 35 ডিগ্রি সমানই হচ্ছে 55 ডিগ্রি। তো এই বিসিও কোণের মান হলো 55 ডিগ্রি আর বিওডি কোণের মান হলো 110 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ অনুশীলনী থেকেও তো কিছু প্রশ্ন থাকে, সুতরাং এগুলো ঠিকঠাক করলে ছোট প্রশ্ন কোনো বাদ পড়বে না। এরপরে নেক্সট প্রশ্ন, তাহলে পরের প্রশ্নে আছে পরের প্রশ্নেও ছবি দেওয়া আছে। তাহলে পাশের চিত্রের অকেন্দ্রীয় বৃত্তের এপিবি সমান 80 ডিগ্রি হলে এওবি আর সিওডি কোণের মানের সমষ্টি নির্ণয় করি, উত্তরের সপক্ষে যুক্তি দিই। তাহলে এখানে এওবি প্লাস সিওডি কোণের মান বের করতে হবে। তাহলে এখানে দুটো জ্যা রয়েছে, এটা এসি আর একটা হচ্ছে বিডি। বিডি রয়েছে, কেন্দ্র ও, কেন্দ্র ও রয়েছে। তো কেন্দ্রের সঙ্গে ওডিওসি যোগ করা আছে, এটা যোগ করা আছে। এরপরে ওএ ওবিও যোগ করা আছে। এইখানটা হচ্ছে পি বিন্দু। এরপরে বলছে এওবি আর সিওডি কোণের মানের সমষ্টি নির্ণয় করতে হবে। তা এই উত্তরটা করার জন্য বিসি যোগ করতে হবে। তাহলে বিসি যোগ করতে হবে। আমাদের এপিবি কোণ সমান 80 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এপিবি কোণ সমান হচ্ছে 80 ডিগ্রি। তো আমরা জানি বহিস্থ কোণটা, কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে আমরা যদি পিবিসি ত্রিভুজ ধরি, ত্রিভুজ পিবিসি এইখান থেকে যদি আমরা ধরি বহিস্থ এপিবি, তাহলে এটা হবে কি অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি, অর্থাৎ পিসিবি প্লাস হচ্ছে পিবিসি।
তাহলে বহিস্থ কোণ এপিবি সমানই হচ্ছে অন্তস্থ বিপরীত পিসিবি আর পিবিসি। এটাকে আমরা লিখতে পারি পিসিবিটা এবিসি হচ্ছে, এটা লিখতে পারি, আর পিবিসি কোণটাকে লিখতে পারি এসিবি কোণ। এইভাবে আমরা লিখতে পারি। তাহলে বহিস্থ এপিবি কোণ সমানে হচ্ছে পিসিবি প্লাস পিবিসি। এই দুটি কোণের সমষ্টি কত? এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 80 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা 80 ডিগ্রি লিখতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি এবি এই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি। তাহলে এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এওবি সমান 2 অফ এসিবি। কেননা এখানে এসিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি। এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে, এখানে বৃত্তস্থ কোণ তাহলে ওই জায়গায় 80 ডিগ্রি যেখানে আছে এবিসি কোণ একটা আর একটা এসিবি, এবিসি ওটা হবে না, এটা হবে ডিবিসি। এই কোণটা হবে ডিবিসি, কেননা এই যে উপরে ডি রয়েছে আর এখানে, তাহলে ডিবিসি প্লাস এসিবি। তাহলে সিওডি কোণ সমান কি হচ্ছে? 2 অফ ডিসিবি। তাহলে আমরা কি পেলাম? সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ সিওডি সমান 2 অফ ডিসিবি, অর্থাৎ ডিসিবি নয় ডিবিসি, এই ডিবিসি কোণের দ্বিগুণ হচ্ছে। এখন আমাদের বের করতে হবে এওপি প্লাস সিওডির সমষ্টি কত। অতএব এওবি কোণ প্লাস সিওডি কোণ সমান আমরা পাচ্ছি 2 অফ এসিবি প্লাস 2 অফ ডিবিসি। তাহলে আমরা 2 কমন নিয়ে নিতে পারি। তাহলে এসিবি কোণ প্লাস ডিবিসি কোণ, তাহলে আমরা পেয়েছি এসিবি আর ডিবিসি কোণের সমষ্টি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে 2 গুণিত 80 ডিগ্রি, 2 গুণিত 80 ডিগ্রি সমানে হচ্ছে 160 ডিগ্রি। অতএব এওবি প্লাস সিওডি সমানই হচ্ছে 160 ডিগ্রি। বলছে সিওডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি,
যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি পিবি কিউ সমান সিএডি আর বিপিসি সমান হচ্ছে বি কিউ ডি। তাহলে প্রমাণটা করার জন্যে ছবিটা আরেকবার আঁকি। এ হচ্ছে সি কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্ত আর ডি কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্ত। এটা হচ্ছে ডি কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্ত। এটা হচ্ছে সি, এই জায়গায় হচ্ছে ডি। পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এরপরে এ বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি। তাহলে এ বিন্দুগামী একটা সরলরেখা আঁকা হচ্ছে। এখানে সি কেন্দ্রীয় বিশিষ্টকে পি বিন্দুতে আর এটা কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে এগুলো যোগ করেছে, এটা সিপি আবার সিএ, এখানেও ডিএ ডিকিউ, এটা যোগ করেছে। আবার পি এর সঙ্গে বি, আর কিউর সঙ্গে বি, এটা যোগ করেছে। এটা হচ্ছে এবি। প্রমাণটা করার জন্যে বিসি এবং বিডি যোগ করতে হবে। তাহলে বিসি এবং বিডি, এটা যোগ করতে হবে। বিসি এবং বিডি যোগ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে? পিবি কিউ সমান হচ্ছে সিএডি। এই প্রথম প্রমাণটা করতে হবে। পিবি কিউ সমান হচ্ছে সিএডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে ছবিটা একটু ঘিঞ্জি হয়ে গেছে, আমি একটু বেশি করে বলে তোমাদের জিনিসটা পরিষ্কার করছি। তবে এবি বৃত্তচাপের উপরে সি কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের এসিবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এপিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এবি চাপের উপর এসিবি কেন্দ্রস্থ কোণ এবং এপিবি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, এতে কি হচ্ছে? এসিবি কোণ সমান
2 of AP B কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আবার প্রথমটা হলো কি সি কেন্দ্রীয় বৃত্তের, এটা সি কেন্দ্রীয় বৃত্তের। আর দ্বিতীয় হচ্ছে ডি কেন্দ্রীয় বৃত্তের। ডি কেন্দ্রীয় বৃত্তের ওই এবি চাপের উপর এবি চাপের উপরে, তাহলে এডিবি হচ্ছে বৃত্তস্থ কোণ, এডিবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এডিবি কেন্দ্রস্থ কোণ এবং AQB বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ এতএব এখান থেকে পাচ্ছি তাহলে ADB কোণ সমান পাচ্ছি 2 of AQB, এটা আমরা পেলাম। এখন আমরা যদি ACB ত্রিভুজ ধরি, ত্রিভুজ ACB এর AC সমান BC, AC সমান BC, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এতে CAB কোণ সমানই হচ্ছে CBA, এই কোণ দুটো সমান হচ্ছে। এটাকে আমরা 2 নম্বর ধরতে পারি। তাহলে CAB কোণ সমান হচ্ছে CBA কোণ। আবার ADB ত্রিভুজের এখানেও আমরা পাচ্ছি AD সমান BD, কেননা এরা হচ্ছে ডি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে AD সমান BD। তাহলে অতএব এখান থেকেও আমরা লিখতে পারি তাহলে BAD কোণ সমানই হচ্ছে ABD কোণ। ABD কোণ। তাহলে এখন 3 আর 4 যুক্তি যোগ করি, তাহলে 3 আর 4 যদি যোগ করি তাহলে CAB প্লাস DAB বা BAD সমান CBA প্লাস হচ্ছে ABD। তাহলে কি হচ্ছে CAB প্লাস DAB সমান কি হয়ে যাচ্ছে? CAD হয়ে যাচ্ছে, CAD কোণ হয়ে গেল। আর এদিকে CBA
প্লাস এবিডি, তার মানে হচ্ছে কি সিবিডি হয়ে যাচ্ছে। তাহলে সিএডি সমান সিবিডি, তাহলে সিএডি সমান সিবিডি, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এখন ত্রিভুজ এসিবি বা এবিসি এর ত্রিভুজ এবিসি এর সিএবি কোণ আর সিবিএ কোণ এরা তো সমান। তাহলে এরা যদি সমান হয়, এটা সমান কি হবে? হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এসিবি। কেননা এখানে তিনটে কোণ, তাহলে এরা তো সিএবি আর সিবিএ সমান, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এসিবি। ওই জন্য 180 থেকে কেন্দ্রস্থ কোণ বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে সিএবি আর সিবিএ কোণের মান পাওয়া যায়। তাহলে অনুরূপে আমরা ত্রিভুজ বিএডির এখানে তাহলে কি হচ্ছে, বিএডি বিএডি সমান হচ্ছে এবিডি সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস, এদিকে কেন্দ্রস্থ কোণ কে আছে? এডিবি আছে, এডি বি, এটা আমরা পেলাম। তো এখন সিএডি সমান হচ্ছে সিবিডি, এটা আমরা 5 নম্বর থেকে পেয়েছি। তাহলে সিএডি কোণ সমান কি হচ্ছে? সিএডি কোণ সমান হচ্ছে সিএবি, তাহলে সিএবি প্লাস বিএডি। এইদিকে সিবিডি সমান কি পাচ্ছি? সিবিএ প্লাস পাচ্ছি এবিডি। এরকমভাবে পাচ্ছি। তাহলে সিএবি প্লাস বিএডি তাহলে সিএডি সমান পাচ্ছি সিএবি প্লাস বিএডি। তাহলে সিএডি সমান পাচ্ছি সিবিডি। এই জায়গাটায় আমরা একটু ঠিক করছি, সিএডি সমান সিবিডি তো পেয়েছি, কিন্তু সিএডি সমান হচ্ছে সিএবি
প্লাস বিএডি। সিএবি প্লাস বিএডি। তাহলে এখন সিএবি কোণ সমান কি পেয়েছি? সিএবি কোণ সমান পেয়েছি হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এসিবি। আর এবিডিটা বা বিএডিটা কি পেয়েছি? বিএডিটা পেয়েছি প্লাস হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এডিবি। এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এডিবি। এটা আমরা পাচ্ছি। তাহলে সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি প্লাস এডিবি। এটা আমরা পেলাম। তাহলে এসিবি কোণ সমান কি জানি? এসিবি কোণ সমান জানি এসিবি কোণ সমান জানি 2 অফ এপিবি। আর এটা সমান জানি 2 অফ একিউবি। তাহলে হচ্ছে তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কেটে যাচ্ছে। তাহলে হচ্ছে এপিবি প্লাস একিউবি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এপিবি কোণ আর একিউবি কোণ যদি বাদ দিই তাহলে কোন কোণটা পড়ে থাকে? তার মানে পিবি কিউ কোণ পড়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে সমান হচ্ছে পিবি কিউ কোণ। অর্থাৎ প্রমাণিত কি হলো? সিএডি কোণ সমান পিবি কিউ। অতএব সিএডি সমান হচ্ছে পিবি কিউ। এইভাবে আমরা প্রমাণটা করলাম। এরপরে আরও একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে বিপিসি সমান হচ্ছে বিকিউডি। এইটা প্রমাণ করতে হবে। তাহলে বিপিসি সমান বিকিউডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই অংশটা মুছে দিই। তাহলে আমরা প্রমাণে কি পেলাম? আমাদের প্রমাণ করতে হবে
বিপিসি সমান হচ্ছে বিকিউডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা কি পেলাম? একটু আগেই পেলাম পিবিকিউ সমান সিএডি, আবার সিএডি সমান আমাদের কি জানা ছিল? এটা সমান জানা ছিল সিবিডি। তাহলে পিবিকিউ সমান সিএডি সমান হচ্ছে সিবিডি। এই বিষয়টা আমাদের জানা ছিল। এখন পিবিকিউ এই কোণটাকে কি লিখতে পারি? পিবিকিউ এই কোণটাকে লিখতে পারি পিবিসি, এই যে কোণটা পিবিসি কোণ প্লাস সিবিকিউ, এই যে সিবিকিউ। তাহলে পিবিকিউটা আমরা ভেঙে লিখতে পারি পিবিসি প্লাস সিবিকিউ, এটা লিখতে পারি। এরপরে এই সিবিডিটাকে আমরা কি লিখতে পারি? এটাকে বাদ দিচ্ছি, সিবিডিটাকে কি লেখা যাবে? সেই রকম সিবিডিটাকে লেখা যাবে, আমরা লিখব সিবিডি সমান সিবিকিউ সিবিকিউ প্লাস হচ্ছে ডিবিকিউ প্লাস ডিবিকিউ। এখানে এই যে কোণটা সিবিডি এখানে লিখতে পাচ্ছি এটা হচ্ছে সিবিকিউ একটা, আর একটা হচ্ছে ডিবিকিউ। কারণ এই ডি রেখাটা এইটা, এই যে সিবিটি কোণটা হচ্ছে এই কোণটা, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। অতএব পিবিসি কোণ সমান হচ্ছে ডিবিকিউ কোণ। তাহলে পিবিসি সমান ডিবিকিউ কোণ। তাহলে পিবিসি কোণ সমান হলো ডিবিকিউ কোণ। এখন এই যে পিবিসি ত্রিভুজ আছে, ত্রিভুজ পিবিসি এর সিপি সমান সিবি, সিপি সমান সিবি। অতএব সিপিবি বা বিপিসি সমানই হচ্ছে সিবিপি। এটা হচ্ছে। আবার আমরা ডিবিকিউ ত্রিভুজের এর আমরা কি পাচ্ছি? ডিবি সমান ডিকিউ। তাহলে ডিবি সমান ডিকিউ, অতএব কি সমান হচ্ছে? ডিবিকিউ সমান হচ্ছে বিকিউডি। তাহলে আমরা ওখানে দেখেছি পিবিসি সমান ডিবিকিউ।
তাহলে পিবিসি সমান যদি ডিবি কিউ হয়, অতএব কী হবে? অতএব এই যে বিপিসি সমান হবে বিকিউডি। বিষয়টা হচ্ছে এখানে পিবিসি ত্রিভুজের এই দুটো কোণ সমান হচ্ছে, আবার ডিবিকিউ ত্রিভুজের এই দুটো কোণ সমান হচ্ছে। ত্রিভুজ দুটো একটু ছোটো হয়ে গেছে। তাহলে এই পিবিসি কোণ সমান যদি ডিবিকিউ হয়, তাহলে বিপিসি কোণ সমান বিকিউডি কোণ হবে। মানে এক জোড়া কোণ যদি সমান হয়, এরা এই যে পিবিসি এই কোণের সঙ্গে সমান হয়েছে ডিবিকিউ এই কোণ সমান হয়েছে। তাহলে অতএব বিপিসি কোণ সমান বিকিউডি কোণ হচ্ছে। তাহলে এইভাবে এটাকে আমরা প্রমাণ করব। তাহলে ছবিটা একটু ঘিঞ্জি হয়ে গেছে, ওই জন্য তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তোমরা পরিষ্কার করে ছবিটা আঁকবে, তাহলে প্রমাণটা সঠিকভাবে বুঝতে পারবে। এরপরে পরের প্রশ্ন, সাতের দাগে আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি যে ওবিসি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে পরিকেন্দ্র হচ্ছে ও, পরিকেন্দ্র ও প্রমাণ করতে হবে ওবিসি প্লাস বিএসি। তাহলে এবিসি ত্রিভুজ এটা ও, তাহলে এইভাবে ছবিটা রয়েছে। তাহলে ওবিসি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে বিসি বৃত্তচাপের উপর বিওসি হচ্ছে কেন্দ্রস্থ আর বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বিসি বৃত্তচাপের উপর বিসি বৃত্তচাপের উপরে বিওসি কেন্দ্রস্থ ও বিএসি বৃত্তস্থ কোণ। অতএব বিওসি কোণ সমান 2 of বিএসি। এটা আমরা পাচ্ছি। ত্রিভুজ ওবিসি এর ওবি সমান ওসি, কেননা এরা প্রত্যেকেই ব্যাসার্ধ। এতেই আমরা লিখতে পারি ওবিসি প্লাস ওসিবি এরা সমান হচ্ছে। তাহলে ওবিসি সমান হচ্ছে ওসিবি। ওবিসি সমান
ওসিবি। তো এখন আমরা লিখতে পারি ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ প্লাস বিওসি কোণ, অর্থাৎ ত্রিভুজ বিওসির ক্ষেত্রে বা ওবিসির ক্ষেত্রে ত্রিভুজ ওবিসির ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ ওবিসির ক্ষেত্রে আমরা লিখতে পারি ওবিসি প্লাস ওসিবি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা দেখিয়েছি ওবিসি সমান ওসিবি। তাহলে এই জায়গাটায় ওবিসিটাই রেখে দিলাম, এই ওসিবির পরিবর্তে ওবিসি লিখলাম, আর বিওসির জায়গায় লিখলাম 2 অফ বিএসসি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ওবিসি আর ওবিসি যোগ করলে হচ্ছে 2 ওবিসি। তাহলে 2 অফ ওবিসি প্লাস 2 অফ বিএসসি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2 আমরা যদি কমন নিই, ওবিসি প্লাস বিএসসি সমান 180 ডিগ্রি। তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে অতএব ওবিসি প্লাস বিএসসি সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা দেখাতে পারি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারি ওবিসি প্লাস বিএসসি সমানে হচ্ছে 90 ডিগ্রি।